রাজশাহীতে প্রচলিত ফসলের জমিতে দ্রুতগতিতে বাড়ছে আমবাগান। যে জমিতে একসময় ধান, গম, আখ কিংবা ডালজাতীয় ফসলের চাষ হতো, এখন সেই জমিতে আমবাগানের শীতল ছায়া। রাজশাহী অঞ্চলে কমছে প্রচলিত ফসলের আবাদি জমি। আবহাওয়া পরিবর্তন ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বদলাচ্ছে কৃষকের চাষের অভ্যাস। কৃষি বিভাগের তথ্যমতে ২০১২ সালে রাজশাহী জেলায় আমবাগানের আবাদ ছিল ৮,৯৮৬ হেক্টর জমিতে। পরের বছর এই আবাদ প্রায় দ্বিগুণ হয় ১৪,০০৫ হেক্টর জমিতে। পবা উপজেলার কাশিডাঙ্গা এলাকার কৃষক মোজাহার আলী নিজের ৩ বিঘা জমিতে ধান, গম, পাট ও আখের আবাদ করতেন। আবহাওয়া পরিবর্তনের কারণে দীর্ঘ অনাবৃষ্টিতে পানি সংকট, খাটুনি বেশি এবং লাভ কম হওয়ায় প্রচলিত আবাদ থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। তার এই জমিতে এখন আমবাগান। অত্র এলাকাতে কুশের আর পাটের আবাদই বেশি হতো এই এলাকায়। আর এই লেটা জমি যেগুলো ওইগুলো আপনার ধান হতো আমন ধান। এখন ওই সমস্ত আবাদ মনে করলেন যে এখন পোষায় না, আমন ধানও আর হয় না। ২ নম্বর কথা, কুশোর পাট করে টাকা পাওয়া যায় না। এই জমিটা এখনও কুশোর লাগাতো আমরা, ভবিষ্যৎ টাকাটা দিতে পাওয়া আম বাগানটা এই লিরান চাষ খরচ এটা সেটা লাগে না, লাগিয়ে দিয়েছি গাছ হয়েছে আস্তে আস্তে। ধরেলেন যে সার বিষ কম লাগে, হয়তো বছরের শেষে আম ভেঙে নিলাম, গোড়ায় খোল সার, হয়তো গোবর সারটা রেডে সেটা দিয়ে খুঁড়ে দিয়ে রেখে দিলাম, বাসিল। আপনার জমি আর চাষ করাও লাগছে না, ওই মানুষ দিয়ে লিরান পরিষ্কার করাও লাগছে না, কিছুই না। যেসব বাগানের আম গাছ এখনও ছোট আছে, সেসব বাগানে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে প্রচলিত বিভিন্ন ফসল। তবে আর কিছুদিন পর গাছ বড় হলে এসব আম বাগানে প্রচলিত সাথী ফসলের আবাদ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন প্রচলিত ফসলের অভাব কিভাবে পূরণ হবে তা জানালেন এই কৃষক। মানে আম বাগানের ভিতরে আপনার যেমন হলুদ লাগানো যায়, আদা চাষ করে অন্য অন্য এলাকায়, আমাদের দিকে করলে হবে। বা দেখা যাচ্ছে যে কচুর আবাদটা করা যাবে ভিতরে দেওয়া, বৃষ্টি পানি হলে বা বৃষ্টি হলে বা আমরা সেচের মৌসুমে সেচ দেওয়া হয়তো বা তৈরি হবে, তাতে আর একটু লাভজনক হবে। অভাব ওগুলো দিয়ে পূর্ণ করতে হবে, ওগুলো এখন হচ্ছে না, যেহেতু ধান হবে না, সেগুলো আপনার হলুদ বা কচু এরকম আবাদ করতে হবে। ভাতের অভাব কচু দেওয়া হবে না, কিন্তু কচু থেকে টাকা পেয়েই তো আমরা চাল ডাল কিনে খেতে পারবো। কৃষিবিদরা বলছেন, আমবাগান যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে শস্য বিন্যাসে প্রশ্ন দেখা দেবে। তখন প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর সঙ্গে মিল রেখে সাথী ফসল হিসেবে আমবাগানে মশলার আবাদ করা যেতে পারে। কিন্তু ওদের ভবিষ্যতে যখন আমবাগানগুলো বড় হয়ে যাবে, তখন এর ভিতরে শুধুমাত্র হলুদ এবং মরিচের আবাদ করা সম্ভব হবে, অন্যান্য ফসল হয়তো আবাদ করা সম্ভব হবে না। তখন আমাদের শস্য বিন্যাসের একটা প্রশ্ন আসবে এবং প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী এবং সেই সাথে জলবায়ু এবং আবহাওয়ার সাথে খাপ খেয়ে অর্থাৎ অন্যান্য ফসলের দিকে এটা রূপান্তরিত করার চেষ্টা করতে হবে। সার্বিকভাবে খাদ্য উৎপাদনের কোনো ঘাটতি হবে না, কিন্তু আম ফসলের উৎপাদন বৃদ্ধি হলে সেটা পোষিয়ে নেবে বলে আমি আশা করি। মধুমাস এলেই সারা দেশবাসী তাকিয়ে থাকেন রাজশাহীর দিকে। তাদের জন্য সুখবর হচ্ছে, এই অঞ্চলে দ্রুতগতিতে বাড়ছে আমবাগান। তবে এতে কমছে বরেন্দ্র অঞ্চলের প্রচলিত ফসলের আবাদি জমি। তাই আগামী দিনে প্রচলিত ফসল বাদ দিয়ে এই অঞ্চলের কৃষককেও বেছে নিতে হবে আমবাগানের সাথী ফসল হিসেবে মশলা জাতীয় ফসলের চাষ।